মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো সকালবেলা তো উঠেছি, একবার উঠে বাবন বেরিয়ে গেল। বাবন আজকে নদঘটে দিয়ে গেছে, ওরা টিফিনও নেয়নি। সকালে উঠে ওকে ব্রেকফাস্ট করে দিয়েছি, ও তো খেয়ে দিয়ে চলে গেছে। তারপরে আজকে অলির ছুটি বলতে অলির অনেক দিনই ছুটি আছে, অলির স্কুলের প্রি বোর্ডের জন্য অলির ছুটিও আছে। তো যাই হোক, অলির ছুটি, অলি ঘুমাচ্ছে। বললাম না, আমিও ঘুমিয়ে পড়ি। সেরকম রান্নাবান্নারও চাপ নেই আজকে। তো যাই হোক, তো ওই জন্য আমিও অলির সঙ্গে ঘুমিয়ে পড়েছি। এখন উঠলাম, এখন বাজে 11:30। ভাবো, এখন যাব ব্রেকফাস্ট বানাবো। অলি ফ্রেশ হতে গেছে, ব্রেকফাস্ট বানিয়ে তারপরে খাবো, তারপরে গিয়ে রান্নার দিকে যাব। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। না, তেলটা কম হয়েছে। তো এই যে আমি আর অলি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আমি নিয়েছি বাটার ব্রেড আর কফি বানিয়ে নিয়েছি, আর অলিকে দিয়েছি হচ্ছে ডিম টোস্ট। ওই চিজ দিয়ে ডিম টোস্ট বানিয়ে দিয়েছি। অলি এটা খুব ভালো খায়। আজকে ব্রেকফাস্ট করতে করতে কত বেলা হয়ে গেল, কখন লাঞ্চ করবে জানি না। হ্যাঁ সেটাই, অলি বলছে 4টের সময় লাঞ্চ করবো। এরপরে এখন অলি বললাম উপরে গেছিলো এটা। এখন বানাবো হচ্ছে পনির, আর বানাবো হচ্ছে ডিম কারি। হাঁসের ডিম নিয়ে এসেছি, হাঁসের ডিম কারি বানাবো। আর একবারে মানে দুপুরে আমারও হয়ে যাবে, আর রাতে রুটি বানাবো, রুটির সঙ্গে হয়ে যাবে। অলির পনিরও তাই, পনির বানাবো। অলি দুপুরে খেয়ে নেবে পনির, এবার রাতে রুটির সঙ্গে অলির পনির হয়ে যাবে। ওই আর কোনো রান্না বান্না বিষয়ে চাপ নেই। তারপরে আবার বেরোনো আছে আজকে। আজকে অলির ডান্স স্কুল আছে, ডান্সে যেতে হবে। তো এই যে এখানে সব কেটে কুটে নিয়েছি, পেঁয়াজ কেটেছি, এখানে সবই পেঁয়াজ, এখানে আদা রসুন, এখানে পনির আছে, আর এখানে এই যে ডিমটাকে বয়েল করতে বসিয়েছি। ভাবলাম কি, এগ বয়লারটা যে কিনেছি এটা এত ভালো, তোমাদের বলেছিলাম না রিভিউ দেবো, এটা কিন্তু ভীষণ ভালো কাজের জিনিস এগ বয়লারটা। কিন্তু আজকে আমি পারলাম না, কারণ আমাদের এখানে কারেন্ট নেই। কারেন্ট নেই বলতে এখন যে গেছে তোমার 11টার দিকে গেছে কারেন্ট, আস্তে আস্তে সেই 4টে। কারণ যে বললাম ব্রিজের কাজ হচ্ছে বলে না, আমাদের এখানে মাঝে সাঝে কারেন্টের মানে অফ রাখছে। যাই হোক, এগ বয়লারের মধ্যে যার জন্য আজকে করতে পারলাম না। কিন্তু এগ বয়লারটা এত ভালো, কি বলবো, খুব ভালো। তো যাই, এখন কি আস্তে আস্তে রান্না শুরু করি। তো চলো, আজকে তোমাদের সঙ্গে ভাবছি পনিরের রেসিপিটা শেয়ার করব তোমাদেরকে। চলো দেখাই কি করে আজকে পনিরটা বানাবো। তো কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে দিয়ে দেব সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলেই করব। এই টাইপের রান্নাগুলো না সাদা তেলেই ভাল লাগে, সর্ষের তেলে আমি মানে গন্ধ লাগে একটা। যাই হোক, এবার কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। এখানে মোটামুটি 3টে মতো পেঁয়াজ কুচি আছে। এটাকে এবার ভালো করে ভেজে নেব। আর এই দিকে বানিয়ে নিয়েছি টমেটো পেস্ট। এটাকে দুটো টমেটো পেস্ট করেছি। এখানে আদা রসুন আছে, আদা রসুনটাকে চপ করেছি। এবার পেঁয়াজটাকে ভেজে তুলে নেব, কারণ এটাকে আবার পেস্ট বানাতে হবে। কিন্তু এর সঙ্গে আরও কিছু যাবে, সেটা দেখতে থাকো তোমরা। তো আবার কড়াইতে তেল, সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল তো দেবো না, দেবো সাদা তেল। যাই হোক, এবার সাদা তেল দিয়ে এবার আমি পনিরগুলোকে ভেজে নেব। খুব একটা ভাজবো না, একদম হালকা হালকা ভাজবো। কারণ বেশি ভাজলে না পনির কেমন স্টিফ হয়ে যায়, খেতে ভালো লাগে না। ওই জন্য জাস্ট একটু নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব পনিরগুলোকে, ভেজে তুলে নেব। পনির কাঁচাও বানানো যেত এটা, কিন্তু আবার অলি কাঁচা পনিরটা না খেতে চায় না, ওই জন্য একটু হালকা করে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। রান্না নিজের কাছে, তাই না? তুমি যেমন স্বাদ যেমন হবে তেমন বানাতে, মানে যে যেমন ভালোবাসে সেই মতো বানানোটাই ভালো। কারণ যারা খাবে সে যদি খুশি না হয় তাহলে রান্না করে লাভ কী? যেমন অলি কাঁচা পনিরটা একদম ভালোবাসে না খেতে, ওর নাকি ছানার গন্ধ লাগে। ওই জন্য একটু ভাজা আমাকে এটাকে কাঁচাও বানানো যেত, কিন্তু অলির জন্য আমাকে একটু ভাজতে হলো। তারপরে যে পনির ভাজা তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ আর দারচিনি, ব্যাস, আর কিছু না। এবার প্রথমে এর মধ্যে, আর হ্যাঁ, ওই যে টমেটো এটাকে চপ করেছিলাম আদা রসুনটাকে, সেটা না চপটাকে আবার আমি পেস্ট বানিয়েছি। কারণ না চপটা হলে না মুখে বাধ্য, ওই জন্য ভাবলাম যে না পেস্টই করে নিই, পেস্ট দিলে জিনিসটা স্মুথ হবে।
তো রসুন আর আদা পেস্ট দিলাম, ওটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম এর মধ্যে টমেটো, যেটা টমেটো দুটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব, আদা রসুন পেস্টের সঙ্গে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি সব রকম যে ড্রাই স্পাইসেসগুলো দেবো সেগুলো দিয়ে দিলাম। এটা হচ্ছে জিরে গুঁড়ো দেবো অল্প, আধা চামচই ধরো, ঠিক আছে, সব কিছুই আধা চামচ করে, অল্প জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, আর দেবো হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ না কিন্তু, এটা কিন্তু এমনি শুকনো লঙ্কা যেটা গুঁড়ো হয় সেটাই, কারণ আমি যেহেতু কোনো রকম আগে লঙ্কা দিইনি ওই জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, আর দেবো হলুদ আর স্বাদ মতো নুন। এই দিয়ে এটাকে আবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেলটা ছাড়বে ততক্ষণ এটাকে এখন মশলাগুলো দিয়ে ভালো করে কষাতে হবে যাতে মশলার গন্ধটাও চলে যায়। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। আর আগে যে পেঁয়াজটা যে ভেজে তুলে নিলাম, এবার সেইটার সঙ্গে আমি আগে থেকে কাজু আর কটা আলমন্ড নিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলো দিয়ে এটারও একটা স্মুথ পেস্ট বানাবো। আর দেবো হচ্ছে টক দই, বেরেস্তা দেব, কাজু আর আলমন্ড দিয়েছি, আর দেব টক দই দিয়ে এটারও একটা স্মুথ পেস্ট বানাবো। এই স্মুথ পেস্ট মানে এভাবে যদি তুমি পেঁয়াজ ভেজে বা পেঁয়াজ রসুনটাকে একটু ভেজে নিয়ে রান্না করো না, খুব টেস্ট হয় রান্নায়। তো এই যে স্মুথ পেস্টটাকে এবার এর মধ্যে এখন আমি দিয়ে দেব, দিয়ে এবার এটাকে শুদ্ধ ভালো করে কষাতে হবে যতক্ষণ না কাজু টাজুর যে গন্ধ একটা থাকে না সেটা যতক্ষণ না মরছে ততক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর দই দিয়েছি, দই থেকেও বেশ ভালো তেল ছাড়বে, ওই জন্য কিন্তু আমি রান্নায় তেলও কম দিয়েছি, বললামই আগে, যেহেতু দই দেবো বলে রান্নার তেলটা কম দিয়েছি, কারণ দই থেকে তো তেল ছাড়বেই। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখন দেবো একটু চিনি, চিনি তো আমি সব রান্নায় দিই, আর চিনিটা না দিলে না নুনের স্বাদটা খোলে না, আমার তো তাই মনে হয়। আমি সব রান্নায় চিনি দিই, আমি অনেকে বলতে ডালে চিনি দিই, শুনছি হ্যাঁ আমি ডালেও চিনি দিই। তারপরে দিয়ে দিলাম জল, জল খুব একটা বেশি দেবো না, মোটামুটি আন্দাজ মতোই জল দেবো, কারণ এটা গায়ে মাখাই হবে, একদম ঝোল ঝোল তো হবে না। এবার ভাজা যে পনিরগুলো সেগুলো দিয়ে এটাকে এবার ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। রান্না তো হয়ে এসছে, এবার জাস্ট এটা ফুটে গেলে এর মধ্যে কাসুরি মেথি দেবো, আর কটা স্লাইস করে কটা দিয়ে দেবো, কি বলে, কাঁচা লঙ্কা, আর দেবো একটু গরম মশলা। একটু ক্রিম হলে ভালো হতো, বাট ক্রিম আমার কাছে এখন ঘরে নেই, ওই জন্য আর ক্রিমটা দিতে পারছি না। কিন্তু খেতে দারুণ, আমি একটু জাস্ট ওই মশলাটা নুন ঝালটা টেস্ট করলাম, এত ভালো খেতে হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে। তো চলো তোমাদের লাস্টটা দেখাই, ফিনিশিংটা কেমন দেখতে লাগে, তাহলে তোমরা বুঝবে। এই যে মোটামুটি রেডি হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো কতগুলো কাঁচা লঙ্কা, আর দেবো হচ্ছে একটু কাসুরি মেথি, ওটাকে একটু ক্রাশ করে কাসুরি মেথিটা দিয়ে দেবো। এই যে কাসুরি মেথিটা দিলাম এটাতেই কিন্তু এর যে একটা গন্ধ, যা ফ্লেভারটা, এটা চলে আসবে। আর ওই যে বললাম ক্রিম হলে ভালো হতো, কিন্তু নেই, যখন নেই সেটা তো কিছু করার নেই, যেটা নেই সেটাকে বাদ দিয়েই করতে হবে। আর দিয়ে দিলাম একটু গুঁড়ো গরম মশলা, ব্যাস। এবার এইটাকে নাড়াচাড়া করে আমি আবার কিছুক্ষণের জন্য রেস্টিং টাইমে রেখে দেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে পনির রেডি। কিন্তু আমি কিন্তু এটার নাম জানি না, আমি কিন্তু এটা কোনো নাম দিইনি, তোমাদের যদি জানা থাকে কোনো নাম আমাকে জানিও, হ্যাঁ, এটাকে কি নাম দেওয়া যায়। আর সত্যি বলছি একবার এটাকে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো খেতে হয়েছে, বললাম যে আমি মশলাটা টেস্ট করেছি তাই খুব স্বাদ লেগেছে। যাই হোক, এবার এটাকে একটু কিছুক্ষণের জন্য গ্যাসটা বন্ধ করে রেস্টিং টাইমে দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। তো ডান, এবার বানাবো হচ্ছে ডিমটা। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এবার জাস্ট ডিমটাকে ছাড়িয়ে নিয়ে এবার ডিমটা বানালে হয়ে যাবে। তো চলো এবার ডিমটা কমপ্লিট করি। পনিরটা কিন্তু খেতে অসম হয়েছে, সত্যি কথা বলছি, নিজে বানিয়েছি বলে বলছি না, তোমরা একবার এটা ট্রাই করে দেখো। আর এটা না আজকে যদিও অলি ভাতের সঙ্গে খাবে, রাতে খাবে রুটির সাথে, তোমরা যদি বানাও এটা রাতের দিকে বানাবে, রুটি বা পরোটা বা ফ্রাইড রাইস, যেদিনকে ধরো ফ্রাইড রাইস খেতে ইচ্ছা করলো, পনির খাবে, মাংস বা কিছু চিকেন টিকেন কিছু নেই সেদিনকে, বা অনেকে আছে না চিকেন খায় না, মাটন খায় না, তাদের জন্য পনির বানাতেই হয় আমাদের। এটা ফ্রাইড রাইস, রুটি, পরোটা একবার ট্রাই করে দেখো, খুব ভালো হয়েছে খেতে, হেভি খেতে হয়েছে, একবার শুধু একটু ট্রাই করো তোমরা, দেখো এটা। তো চলো এখন কি ডিমগুলো ছাড়াই। তো হয়ে গেছে, এবার ডিমও বসিয়ে দিয়েছি, আলু ভাজা বানাচ্ছি, আলু ভাজাটা হলে ডিমটা বানিয়ে ফেলবো, একটু কাকিমাদের জন্য তুলে রাখলাম,
একটু কাকিমাদের ঘরে দিয়ে আসবো। অনেকদিন কিছু দেওয়া হয় না কাকিমাদের, তাই ভাবলাম ডিম যখন বানাচ্ছি আর ডিম পনির একটু দিয়ে আসি কাকিমাদের ঘরে। ডিমটা হলে তারপরে যাবো কাকিমাদের ঘরে দিতে। তো যাই হোক, অলি গেছে স্নানে, আমার ডিমটা হলে এবার আমি স্নানে করবো, ব্যাস। তারপর দেরি আছে, 5:30 পৌনে 6টার দিকে বেরোবো নাচের স্কুলে। কিন্তু যেতে হবে আজকে। অলি 2 সপ্তাহ যায়নি পায়ের জন্য, পাটা এত ব্যথা ছিল সেই ফোসকা পড়ে 2 সপ্তাহ ধরে মানে ডান্স ক্লাসে যাচ্ছে না। আজকে যেতেই হবে। অলির পরীক্ষাও এসে গেছে, ভাতখান্ডের পরীক্ষা আছে, আর অলিতে এবার বিশারাত দেবে। সুতরাং ক্লাস মিস করাটা খুব খারাপ হচ্ছে, কিন্তু কিছু করার নেই, পাটা ব্যথা হলে কী করে যাবে, ওই জন্য যেতেও পারছে না। কিন্তু আজকে যাবো। দাঁড়াও, ডিমের আলু পুড়ে যাচ্ছে। রান্নাবান্না কমপ্লিট, এবার ডিমের ঝোলটা দিয়ে এসেছি। ঝোলটা হলে হয়ে যাবে। অলি তো স্নানে গেছে, অলি স্নান থেকে আসলে আমি যাব স্নানে। উফ, দেখো ঠান্ডাকাল, তাও দেখো কেমন ঘামছি। ঠান্ডা পড়েছে গুয়াহাটিতে, পড়েনি বলবো না, কিন্তু যে খুব ঠান্ডা তেমনও না। মানে ঘরে তোমার হালকা ফ্যান চালালে ঠিক আছে, বাইরে ঠান্ডা আছে, কিন্তু ঘরে সেই রকম ঠান্ডা নেই, কিছু লাগছেও না গায়ে। আর ফ্যান চালালেও মানে একটু হালকা করে 2-3 ফ্যান চালালে ভালো লাগছে। আমরা তো রাতে রোজই এখনো ফ্যান চালাচ্ছি, ফ্যান এখনো বন্ধ হয়নি আমাদের। তো এরকম, দাঁড়াও, কি যেন এসছে এখন। এই যে পার্সেল এসছিল, নাইকা থেকে একটা পার্সেল এসছে, সেটাই এসে দিয়ে গেল। সকালে দেখাচ্ছিল ডেলিভারি হবে, কিন্তু কখন হবে জানতাম। ভালো হয়েছে তাড়াতাড়ি দিয়ে গেছে, কারণ আজকে আবার ওলি ক্লাসে বেরিয়ে যাবো, বিকেলবেলা আসলে তো পেতো না। দাঁড়াও দেখি কি এসছে। জানি মনে হয় শ্যাম্পু অর্ডার করেছিলাম, শ্যাম্পু ট্যাম্পুগুলোই এসছে। তো দাঁড়াও দেখি। দাঁড়াও খুলি, তোমাদের সামনেই ওপেন করি এটাকে। বললাম না শ্যাম্পুই এসছে, শ্যাম্পু, কালার আর কন্ডিশনার। এগুলো কি জানি না, দেখি। এই যে শ্যাম্পু এসছে, এটা কি এসছে, আচ্ছা এটা হচ্ছে নাইকা থেকে আমাকে ফ্রি দিয়েছে, এইটা দিয়েছে আর একটা দিয়েছে, দাঁড়াও। এই যে এটা হচ্ছে একটা শ্যাম্পু, হেয়ার রিপেয়ার শ্যাম্পু একটা, হ্যাঁ অ্যাবসলিউট রিপেয়ার শ্যাম্পু একটা দিয়েছে, আর এটারই মার্কস একটা দিয়ে, লরিয়ালেরই, এটাও লরিয়ালেরই, দেখতে পাচ্ছ। এই যে এটা হচ্ছে ফ্রি দিয়েছে। আর আমি আনিয়েছি হচ্ছে এই যে আমার রোজকার এক্সটেনশো শ্যাম্পু, তার সঙ্গে এই যে হেয়ার মাস্ক। এই দুটো ছাড়া তো আমার হয় না। আর হচ্ছে কালারও তাই। এই চুল এইসব করে এবার জন্য কি করেছিলাম, ন্যানোপ্লাস্টিয়া করেছিলাম। এইসব করে মানে এইসবের খরচা আরও বেড়ে গেছে। আর এবার না বার্গেন্ডি কালারটা আনিয়েছি, এই যে বার্গেন্ডিটা আনিয়েছি, দেখছো। এই যে কারণ কি, এবার যে কালারটা আনিয়েছিলাম এত বাজে, কালারটা মানে বাজে মানে আমাকে স্যুট করেনি পুরো। আর একদিনও তোমরা যারা আমার ব্লগ দেখো, আগেও আমি বলেছি, মানে ডার্ক যে ব্রাউনটা, সেই ব্রাউনটা আনিয়েছিলাম। আর মানে কালারটা করে যেন মনে হয় যেন আমার যেন চুলগুলো আরোই যেন কেমন সাদা সাদাই লাগতো, আমার একটুকু পছন্দ ছিল না। ওই জন্য এবার না, এবার বার্গেন্ডিটাই আনিয়েছি। করবো এটা, এর মধ্যেই করে ফেলবো। দেখো কেমন লাগে না, চুলগুলো বেশি ব্রাউন লাগে। এমনি তো আমার হাইলাইট করা, হাইলাইটের সঙ্গে যেন এই কালারটা আরও গোল্ডেন গোল্ডেন হয়ে মিশে গেছে। আমাকে মানাচ্ছে না, হয়তো ভালো কালারটা, হয়তো সুন্দর, কিন্তু এটা আমাকে, সবাইকে দেখবে সব কিছু মানায় না, মানে করলেই তো হলো না। আমাকে এটা মানাচ্ছে না, আমি কোনোদিন আর করবো না। এই কালার তো আর কোনোদিন আনবো না, আমার বার্গেন্ডিই বেস্ট। বার্গেন্ডি কালারটা মানে বার্গেন্ডি কালারটাই আমার জন্য ভালো, সত্যি কথা। তো এইগুলোই আসলো। আর এটা বোধহয় পরশুদিন অর্ডার করেছিলাম, আজকে দিয়ে গেল। ভালো হয়েছে, তাড়াতাড়ি এসছে, নইলে বিকেলে আসলে আমি থাকতামও না। তখন আবার ওসব বিয়ে করা ছিল, পেট করা ছিল, অসুবিধা হতো না। তবে এই কালারটাই যেন আমার জন্য সবচেয়ে ভালো ভাই। আমার অন্য কোনো কিছু করে লাভ নেই, আমাকে স্যুট করে না, আমার জন্য এটাই ঠিক আছে। যাকে যেটা মানায়, সবাইকে তো সব কিছু মানায় না, আমাকে মানায় না আর কি। এটার গন্ধটা কি ভালো। লরিয়ালের যখন এটা আমিও লাগাতে পারবো না তেমন না, ভালো হয়েছে। এটা না ওই ট্রাভেল প্যাকগুলো হলে খুব ভালো হয়, মানে কোথাও গেলে টেলে না। দেখি শ্যাম্পুর গন্ধটা, না শ্যাম্পুতে অতটা গন্ধ নেই, কিন্তু হেয়ার মাস্কটাতে সুন্দর গন্ধ আছে। এই দুটো ফ্রি পেয়েছি আমি। দাও। ও মা গো, অলির সঙ্গে সঙ্গে বলে কি দাও, দাও এটা কি দেখি। আমি ইউজ করি হেয়ার রিপেয়ার মাস্ক আর শ্যাম্পু। না এগুলো ট্রাভেল ব্যাগ হিসেবে ইউজ করা যাবে, তোমার ইউজ করে কোথাও গেলে টেলে না। এটা আমি করতে পারবো, লরিয়ালেরই তো। না না পারবো না। হ্যাঁ অলির সঙ্গে সঙ্গে এটা আমার, তুমি পারবে না এগুলো ইউজ করতে। তুমি তো এগুলো ইউজ করো না, নিয়ে নিয়ে বসে আছে। থ্যাংক ইউ, আবার থ্যাংক ইউ। এই যে স্নান করে এসে ওটা নিয়ে বসে আছে। হ্যাঁ দেখ গন্ধটা কি সুন্দর, দেখ
এডিক্টেড হয়ে যাবো, তারপর তো আমি ড্রাগের মতো শুকিয়ে যাচ্ছি সারাদিন ধরে। কি বাজে কথা বলে। যাই হোক, ওইটা নিয়ে গন্ধ শুকছে, বলে কি এটা আমি নেশাগ্রস্ত হয়ে যাবো এই গন্ধটা। না, এরকম ভাবে লাগায় না, শ্যাম্পুর পরে যেমন কন্ডিশনার লাগায় তেমনই। তাহলে এটা আমি নিচ্ছি, কন্ডিশনারের কাজই করবে। নাই বলো আমার কাছে। হ্যাঁ, প্রফেশনাল মাস্ক এটা। দেখো, যেটা কিনেছি সেটাতে ইন্টারেস্ট নেই, যেটা ফ্রি পেয়েছি সেটা ইন্টারেস্ট কত বেশি, সেটা নিয়ে আমাদের লাগাতে পারবো না, কেন দেখবো ওটা? ও আচ্ছা, বলছে এগুলো তো লাগাতে পারবো না, এগুলো কেন দেখবো, এটাও লাগাতে পারবো, জন্য দেখছে। এটা পাগল একটা। যা, তুই ঠাকুরটা দিয়ে দে। এটার গন্ধ এরকম কমলা লেবুর মতো। ওটা ভালো না, শ্যাম্পুর অতটা গন্ধ নেই, কিন্তু মাস্কটার গন্ধটা কমলা লেবুর মতো। তুই যা ঠাকুরটা দিয়ে নে, তাহলে আমি স্নান করে এসে খেয়ে নিতে পারবো। ওরম পরে না, যে আমার দিয়ে দে ঠাকুরটা। ও ঠাকুরটা দিয়ে দিলে, আর ঠাকুরটা দেয় খুব সুন্দর অলি, ও দিয়ে দিলে কি হবে, আমি স্নান করে এসে খেয়ে নিতে পারবো। তো যাই, আমি এখন গিয়ে ডিমটা নামিয়ে স্নানে যাই। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তাক তাকও সব পরিষ্কার করে নিয়েছি। আর এখানটা ইগনোর করো, বাসন সবে বাইরেও ধুয়ে টুয়ে দিয়ে গেছে, এগুলোকে এখনও ভেতরে ঢোকানো হয়নি, এগুলো ভেতরে ঢোকাবো, ব্যাস। বাদ বাকি এই যে পুরো রান্নাঘর পরিষ্কার করেছি, এখন যাব স্নানে। তো আবার অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই যে রেডি হয়ে নিয়েছি, বললাম যে বিকেলে অলির ডান্সের ক্লাস আছে, তো এখন এই যে আমি আর অলি বেরোচ্ছি, অলিও রেডি হচ্ছে, এখন যাব অলির ডান্সের ক্লাসে। আস্তে আস্তে তো 8:30 9টা হয়েই যায়, তার আগে বাবনও বোধহয় বাড়ি চলে আসবে। তো চলো, কারেন্ট সেই গেছিলো না, এই আসলো, এই 3-4 মিনিট হলো বল অলি, এই 3-4 মিনিট হলো এই কারেন্টটা আসলো, আবার কারেন্ট চলে গেল। কি যে সারাদিন শুরু করেছে কারেন্ট, মানে কি বলবো। সেই 10:30 11টার দিকে গেছে, আসলো 3-4 মিনিট হলো, এই মানে 5:30টার দিকে, ব্যাস আবার চলে গেল। ভাবো কি অবস্থা, কি যে শুরু করেছে না। পুরো অন্ধকার, শুধু সিসিটিভিগুলো জ্বলছে, তাই পুরো অন্ধকার রাস্তা। দেখো, সেই সকাল 10:30টায় গেছে, 5:30টায় আসলো, ব্যাস আবার জেগে সেই শুধু সিসিটিভিগুলো চলছে, তাই পুরো অন্ধকার। পৌঁছে গেছি, আর যে নাচতে যাবে সে পেছনে। এতক্ষণ আমাকে রাস্তা দিয়ে মানে পায়ের পরে পা উঠি টুটি আসলো, স্কুলে এসে আর ওরা পা চলছে না, পাজিটা হাঁটতেই দেয় না, পায়ের পরে পা কতবার ওর জন্য আমি হোঁচট খেয়ে খেয়ে আসলাম, চটিই খুলে দিচ্ছে পা দিয়ে আমার। হাসবি না, হাসে দেখো মাসটা। হাঁপিয়ে গেছি, ডান্স করেই হাঁপিয়ে যাচ্ছিস, মুখটার কি অবস্থা, কেমন করছে মুখটা, তো কালো। এখন এই আসলাম, অলি ফুচকা খেয়েছে বলে হুশ হাস করছে, আমিও খেয়েছি। অলির বেশি ঝাল লেগেছে, আমার ঝাল লাগেনি। ঠান্ডা করছে, ঠান্ডা হাওয়ায় মুখ ঠান্ডা করছে। আর ওর বাবার জন্য পেস্ট্রি নিলাম, বাবন বললো দুগ্ধ জাতীয় আমি কি খুঁজবো, দুধের প্রোডাক্ট তো খাওয়া বারণ, ওর জন্য পেস্ট্রি নিলাম, একটু মিষ্টি মিষ্টি আর কি। তো চলো বাড়ি যাওয়া যাক। বললাম না পেস্ট্রি নিয়ে এসেছি, অলি নিল ওই অরিও পেস্ট্রিটা, আর আমরা এটা নিয়েছি, আমার আর বাবনের এটা নিয়েছি, আর অলি এটা নিয়েছি অরিও পেস্ট্রি। তো চলো গিয়ে এখন দেওয়া যাক কুন্ডুবাবুকে। ধরুন, সব মারের চোটে না, দুগ্ধ জাতীয় নিয়ে আসে, মিষ্টি খাওয়ার ধান্দা না, দেবো না মিষ্টি খেতে, খাই না মানে। ক্রিম বেশি নেই, দেখো তলায় চকলেট, অলিরটা কিন্তু অরিওটা আমার, আর তোমার সাদাটা, ভ্যানিলাটা তোমার আমার। আর ক্রিম বেশি নেই, চকলেটে একটা করে ইয়ে কি বলে কেকের লেয়ার আর ক্রিমের লেয়ার। বাবনকে দিলাম কেকটা, বাবন খাক, আর আমি একটু কফি বানাবো, একটু কফি লাগবে, কারণ সেই সন্ধেবেলায় গেছি না, বিকেলবেলায় একটু কফি লাগে আর কি, এখন একটু কফি ইচ্ছা করছে না, কফি খাই। তো বাবনকে জিজ্ঞাসা করলাম খাবে, বাবন বললো না খাবো না, তাহলে ঠিক আছে, তাহলে আমি আমার জন্য একটু বানাই। তো ওই জন্য এখন আসলাম, আমার জন্য একটু কফি বানাই, ততক্ষণ ওটা খা, তারপরে আমি খাবো, এই আর কি। এখন বানাবো হচ্ছে রুটি, বললামই সকালে, রাতে রুটি বানাবো, ডিম কারি আছে, পনির আছে, রুটি দিয়ে সুন্দর হয়ে যাবে, রাতে রুটি বানিয়ে নেবো, আর ভাত ঝামেলা করবো না। বাবনের অলির জন্য রুটি বানাবো, আমি দেখি আমি কি খাই, খেতেও পারি নাও খেতে পারি আমি, এই আর কি। তো চলো এখন একটু কফি খাওয়া যাক, বিকেলবেলা না একটুখানি চা কফি লাগে, সকালে লাগে না অতটা, না হলেও হয়, মানে খাই না বলতে গেলে সকালে, কিন্তু বিকেলে একটু লাগে, একটু কফিটা খেলে বেশ মাথাটা ছাড়ে।
নিজের জন্য 1 কাপ শর্টকাট কফি বানিয়ে নিলাম, ব্যাস চলো। চলে এসছি, এখন রুটিটা বানিয়ে নেব। অলিও রুটি, অলির বাবাও রুটি, অলিকে বললাম ভাত খেতে, ভাতও ছিল অনেকগুলো। তো অলি বললো না, পনিরটা যা হয়েছে ওটা রুটি ছাড়া ভালো লাগবে না, রুটি দিয়েই খাই। ঠিক আছে খা, এই জন্য দুজনের জন্য রুটি বানাচ্ছি। আর আমি দেখি রুটি হয়ে যাবে আমারও, দেখি কি করি। তো ডিনার তো হয়ে গেল, হয়ে টয়ে বাবন আর অলি শুতেও চলে গেছে। এখন আমি যাব ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে শুতে যাব। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করো, যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশানটা চলে যায়। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটু ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে দিও, আর বলো সাবস্ক্রাইব করে পাশে থাকতে। তো চলো, আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। চলো, গুড নাইট।